বিয়ে বাড়িতে যে বোরহানিটা খাই, জান্নাত আজকে সেম ভাবে সেই বোরহানিটা বানাবে। আর সেটা অল্প কিছু উপকরণ বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়ে বানাবে। পুরো রেসিপি ফলো করলে আশা করি আপনাদেরটাও বিয়ে বাড়ির মতোই টেস্ট আসবে। প্রথমে নিয়ে নিল হাফ লিটারের মতো টক দই। সেই টক দইটাকে এখন বিটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিবে। দইটা পুরোপুরি ফেটানো হয়ে গেলে এর মধ্যে এখন 1/4 কাপ চিনি দিয়ে দিবে। আসলে চিনি আর লবণের টেস্টটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দিতে হয়। পরে দিয়ে দিল হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন বিট লবণ, 2টা কাঁচামরিচ আর পুদিনা পাতা ব্লেন্ড করে 1 টেবিল চামচ হয়েছে এটা দিয়ে দিল। লেবুর রস দিল 1/4 কাপ, হাফ চা চামচের মতো জিরা পাউডার দিয়ে দিল, গোলমরিচও হাফ চা চামচ দিয়ে দিল। সবকিছু দিয়ে এরপরে আবারও ভালোভাবে মিক্স করে দেন এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিল। লবণ টেস্ট করে দেখা গেছে যে লবণটা হয় নাই, তাই বিট লবণ দিয়ে দিল হাফ টেবিল স্পুনের মতো, 2 টেবিল চামচ চিনি। এটা হচ্ছে এখন লাস্ট ফিনিশিং। এই বোরহানিটা কিন্তু অবশ্যই ব্লেন্ডারেও মিক্স করা যায় অথবা বানানো যায়। জান্নাত হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে বানিয়েছে, তাও কিন্তু খেতে একদম বিয়ে বাড়ির মতো হয়েছে। এই যে দেখেন টেক্সচারটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো বুঝতে পারতেন এর টেস্টটা কেমন ছিল। এই বোরহানির থিকনেসটাও ছিল একদম বিয়ে বাড়ির বোরহানির মতো। থেকে অস্বাস্থ্যকর বোরহানি না কিনে এভাবে করে যদি বাসায় এত অল্প সময় বানানো যায় তাহলে কেন একটু সময় ব্যয় করবেন না বলেন তো। জান্নাত আবার এটাকে পুদিনা পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।